এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা হাওরের বিভিন্ন বোরো ক্ষেত ঘুরে দেখেন। রাজশাহী, শাহ মুকদুম ও চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি অভিযোগ করেন, কোনো উপদেষ্টার মধ্যে নতুন করে ষড়যন্ত্রের বিষ ঢুকে গেছে। তাই আগামী দিনে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। শাহ মুকদুম থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। অনেক সংস্কারের কথা শুনেছি। এই সকল সংস্কার হলে আগামী 5 বছরেও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 2 নম্বর বুধল বিএনপির ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতিয়ান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এতে সভাপতিত্ব করেন 2 নম্বর বুধল বিএনপির সভাপতি বজলুর রহমান। দেশের দ্বিতীয় বৃহত্তর বুড়িমারি স্থলবন্দরের সাথে সারা দেশের ব্যবসায়িক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংগঠনিক সফরে আজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আসেন তিনি। এই সফরে তিনি সকালে তিস্তা ব্যারেজ ও বুড়িমারি স্থলবন্দর ঘুরে দেখেন। পরে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয় সংবাদ সম্মেলন। আমরা এখনই দাবি করছি চাঁদপুরে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আদলে দেশের বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়াম লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ দলকে 50 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুণবতী আলকরা স্পোর্টস ক্লাব 14 গ্রাম। পরে বিজয়ী বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসাইন সামি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিবর্গ সহ মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। বরিশালে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে। বাকেরগঞ্জের নেয়ামতিয়া ইউনিয়নের বাংলাবাজার স্কুল মাঠে এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন কলেজ ছাত্রদলের 10টি ইউনিট অংশ নেয়। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক SM ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারিক আল ইমরান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।